কথা ছিল চলতি বছরেই শেষ হবে সরকারের অগ্রাধিকার দেয়া মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ঢাকার যানজট নিরসনে নেয়া এই উড়াল সড়কের কাজ এ সময় দ্রুতগতিতে চলার কথা, কিন্তু হঠাৎ করে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। কারওয়ান বাজার থেকে কমলাপুর পর্যন্ত সব কাজ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র চলমান আছে কারওয়ান বাজার থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পের কাজ। যদিও গেল বছরের ২রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার পথ চালু করা হয়। এবছরের ২০ মার্চ খুলে দেওয়া হয় এফডিসি অংশের ডাউন র্যাম্প, আর জুনের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত চালু করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালিয়ান থাই কোম্পানি একটি মামলাও করে। পরে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টেও। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় দুই চীনা ব্যাংক। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। চলতি সপ্তাহের রোববার এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আশার আলো দেখা দেয়। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর ২ সপ্তাহের স্থিতি অবস্থা দেন। এতে আবারও থমকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, কারণ শেয়ার হস্তান্তর না করলে টাকা দেবে না চীনা ব্যাংক। চাইনিজ ব্যাংক যেহেতু শেয়ার ট্রান্সফার হয় নাই, ওরা কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এই প্রজেক্টে আর কোনো টাকা দিচ্ছে না। চুক্তি অনুযায়ী শেয়ার হস্তান্তর না হলে ওরা টাকা ট্রান্সফার করবে না। সুতরাং এলিভেটেড এক্সপ্রেসের ফার্দার কাজ কিন্তু এখন মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ফান্ডের অভাবে বন্ধ থাকবে। সিঙ্গাপুরের সালিশ আদালতে থাকা মামলা এখনও নিষ্পত্তি হয়নি। হাইকোর্টের আদেশের নথি পাওয়ার পর আপিল বিভাগ এই প্রকল্পের অর্থায়ন ও কারা কাজ করতে পারবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। শেয়ার ট্রান্সফারের সাথে ল্যান্ডিং কোম্পানির কোনো সম্পর্ক নেই। ল্যান্ডিং কোম্পানি ঋণ দিবে কি দিবে না সেটা ফ্যাসিলিটি এগ্রিমেন্ট গাইড করবে। ফ্যাসিলিটি এগ্রিমেন্টের অনুসারে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সেই অনুসারে চলবে। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঠিকাদারি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের দ্বন্দ্ব নিরসন করার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ধরনের মেগা প্রকল্পের কাজ একবার ঝুলে গেলে দেশের বড় রকম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ৪২ মাসের প্রজেক্ট যখন এটা ১০ বছরের কাছাকাছি চলে আসছে, সেই কারণে অর্থায়নটা এখানে ঠিক মতো হওয়ার সুযোগ ছিল না ইটাল থাইয়ের। সে এনেছে চাইনিজদের ক্ষেত্রে, চাইনিজদেরকেও অনেক পরে গিয়ে এনেছে, মাঝখানে অনেকের কাছে গিয়েছে। এটা একটা সিক প্রজেক্ট হিসাবে ব্যাংকাররা দেখে, কেউ অর্থায়ন করতে সাহস করেনি, কারণ প্রজেক্ট ঝুলে গেলে ব্যাংক কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যায়। অর্থায়ন করতে গিয়ে তাদের ভিতরে যে আস্থার সংকটটা হয়েছে, তাদের ভিতরে যে লিটিগেশনটা হয়েছে, এটা যেহেতু একটা পিপিপি প্রজেক্ট, এটা আন্তর্জাতিক আদালতেই কিন্তু এটাকে সেটেল করতে হবে। চুক্তি অনুযায়ী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়ের ৭৩% দেবে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠান, আর ২৭% দেবে বাংলাদেশ। জাহিদ হাসান, এখন, ঢাকা।